আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন গাছে কাঁঠাল। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা কাঁঠালের তরকারি রান্না করব। তো গাছ থেকে কাঁঠাল পেটে নিচ্ছি। তো কাঁঠাল আমি তেমন কাটতে পারি না, তো আরেকজনের কাছ থেকে কেটে তারপরে সিদ্ধ করে এনেছি। তো এই দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে নিচ্ছি। তো সব ধরনের মশলা দিলাম এখানে, ধনিয়া, মরিচ, হলুদ, তারপরে গরম মশলা। তো এখানে কিছু টমেটো দিয়ে দিলাম, কিছু টমেটো কুচি দিলাম। তো আমি জানি না অ্যাকচুয়ালি আপনারা দেন কিনা। তো এখানে কষানোর মধ্যে টমেটো কুচি দিলে তরকারিটা ভালো হয়। তো অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখানে কিছু গোটা অ্যাড করে দিলাম, গরম মশলা যেটা এলাচি, দারচিনি, তারপরে লং, এগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল দিয়ে দিচ্ছি। তো যেটাই রান্না করেন মশলা যদি সুন্দরভাবে কষানো হয় সেটা কিন্তু খাবার খুব টেস্টি হয়। তো মশলা যত বেশি কষাবেন তো তরকারি তেমন টেস্ট হবে। তো মশলার উপরেই ডিপেন্ড করে আপনার তরকারি কেমন হবে, কালারটা কেমন হবে, সব কিছু মশলার উপরে ইয়া করে। আর আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোর কারণে তরকারিটা একটু ঘন হবে, তারপরে স্বাদটা অন্যরকম হবে। সসের পরিবর্তে টমেটো এইভাবে দিতে পারেন। তো কিছু পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে তারপরে আপনার 10-15 মিনিট রান্না করবো এইভাবে ঢাকনা দিয়া। তো আমি ঢাকনা আনি নাই, তো ইয়া দিয়া ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি চুলাতে রান্না করতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা মোটামুটি হয়ে আসতেছে। এখানে দেখতেই পাচ্ছেন তরকারির ঝোল শুকিয়ে শুকিয়ে গেছে। তো আর আমি এটা একদম শুকনা করে ভেজে নিব, একদম ভাজা ভাজা করবো আর কি। তো কাঁঠালের তরকারি রান্না করতে খুব কষ্ট আছে, তো লাগতেই থাকতে হয়। যারা কাঁঠালের তরকারি রান্না করছেন তারা জানেনি কতটা কষ্ট হয়। কাঁঠালের তরকারি কিন্তু মজা করে রানলে তখন আর কষ্ট মনে হয় না। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। তো তরকারিটা খুব দেখতে তো ভালোই লাগতেছে, দেখা যাক কি হয়। প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ, আর 2-1 মিনিট করবো। 2-1 মিনিট লাগানো দিলেই হবে। এই তো যখন দেখবেন একবারে তেল তেল ছেড়ে দিচ্ছে তখন উঠাই দিবেন। তো এই তো রান্না বান্না শেষ, এখন পরিবেশন করব। তো এই তো কাঁঠালের তরকারি তো এখানে রাখলাম। সুন্দর একটা ইয়া হচ্ছে, তো দেখতে একটা অন্যরকম লাগতেছে। তো কাঁঠালের তরকারি দেখেন পরিবেশন করলেও খুব পেয়া লাগে, খুব সুন্দর করে যখন পরিবেশন করবেন ডেকোরেশন করে দিবেন তখন খুব ভালো লাগবে। তো আমি তেমন ডেকোরেশন করি নাই, এমনিতেই খালি বেড়ে নিচ্ছি। তো এই যে দেখেন দেখতে কত ইয়ামি লাগতেছে, তো খেতে মন চাচ্ছে। তো এইভাবে কে কে রান্না করেন কাঁঠালের তরকারি অবশ্যই জানাবেন, আর এভাবে রান্না করে দেখবেন কতটা মজা হয়। তো খেতে মন চাবে। তো পোলাও মাংস সেটা দূরে ঠেলে দিয়ে এটাতে খেতে যাবেন। তো পোলাও দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, এমনিতেও খেতে পারেন, রুটি দিয়ে তো খেতে পারেন, যে কোনোটা দিয়ে খেতে পারেন। এভাবে খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।